নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবছর আমার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেক দিন হয়েও গেল বড় ব্লগ একদমই করা হয় না। তো সেই দিন ব্লগটা বিকেলবেলা থেকে স্টার্ট করেছিলাম। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এবছর বার্থডের জন্য স্পেশালি আগে থেকে কিছু প্ল্যান করাই ছিল না, কারণ আমাদের বিয়ে বাড়ি ছিল। তো 27 নভেম্বর আমার বান্ধবীর দাদার বিয়ে ছিল। তো আমরা সবাই মিলে সেখানেই গিয়েছিলাম। আর বিয়ে হয়েছিল বঙ্গাইগাঁওতে, দিদিদের বাড়ির একদমই কাছে। তো বিয়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো 27 নভেম্বর বিয়ে ছিল, আর 28 নভেম্বরে আমরা বাড়ি ফিরেছিলাম সন্ধেবেলা। আর 29 নভেম্বর আমার বার্থডে ছিল। 29 নভেম্বর দাদার রিসেপশনও ছিল, আর আমার বার্থডেও পড়েছিল। তো আগে থেকে কিছু প্ল্যান করাই ছিল না। আর আমার বার্থডের দিনটা প্রতি বছর এতটা স্পেশাল করে দেয় যারা, তাদের নাম তো না বললেই নয়। তো তারা হচ্ছে আমার চর্দি আর জামাইবাবু। আমাকে ভীষণই ভালোবাসে। ওদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দিয়েই আমাকে ভীষণ খুশি করে তোলে ওরা। তো ওরাই সেদিন প্ল্যান করেছিল যে আমার এই বছরের জন্মদিনটা এখানেই সেলিব্রেট করবে, মানে আমাদের ঘরের পেছন দিকটায়। এর আগের বছরেও আমার বার্থডেটা এখানেই সেলিব্রেট করা হয়েছিল। সেইবারও জামাইবাবুই সব কিছু ডেকোরেশন করেছিল। তো সেই দিন যেহেতু দাদার রিসেপশন ছিল রাতের বেলা, সেই জন্য কেক কাটার প্ল্যান রাতের বেলা করিনি, আমরা দিনের বেলাতেই কেক কেটেছি। তো আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাড়ির পেছন দিকটায় চলে এসেছিলাম। আর এসে দেখি দিদি আর জামাইবাবু দুজনেই বেলুন দিয়ে সাজাচ্ছিল। তো এদিকে দিদি আর জামাইবাবু সাজাচ্ছিল। তো আমাকে বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে আসতে। তো তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলাম। তো আমি এই জিন্স আর টপটাই পরেছিলাম। তো ওরা বলছিল যে এই ব্লু কালারের টপটা ভালো লাগবে, কারণ বেলুনসগুলো সেদিন ব্লু ছিল। তো সেই জন্য আমি এই ড্রেসটাই পরেছিলাম, আর বেশি মেকআপ করিনি, হালকা করে একটু মেকআপ করেছিলাম। তো এই ছিল আমার বার্থডের লুক। আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই দিন তোমরা অনেকেই আমাকে উইশ করেছিলে, তো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দিদি আর জামাইবাবু রেডি হয়ে এসেছিল সঙ্গে সোনামাকে নিয়ে। আর কেক কাটিং এর আগে আমরা প্রচুর ছবি তুলে নিয়েছিলাম, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ এখন তো ঠান্ডার দিন পড়ে গেছে আর দিনটাও অনেক ছোট হয়ে গেছে। তো আমাদের ভীষণ দেরি হয়ে গেছিলো। তো এদিকে আমি কেক কাটিং করে নিয়েছিলাম, আর সবাই আমাকে আশীর্বাদ করছিল। আর জানো তো সেই দিন একটা অনেক বড় ভুল হয়ে গেছিলো, আমার কেক কাটার সময়টাই ভিডিও করা হয়নি। ভাবো তো কত বড় একটা হাস্যকর কথা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কি আর করা যাবে। তো আমি অনেকবার গ্যালারিতে দেখলাম, চেক করলাম, তো কেক কাটিংয়ের ভিডিওটা বাদে সব ভিডিওই কিন্তু করা হয়েছিল। আচ্ছা যাই হোক, যেটা হয়নি তো হয়নি, সেটা ভাবার আর কোনো দরকার নেই। আরও একটা কথা কি, আমারই কিছু ভুলের জন্য ভিডিওই করা হয়নি, কারণ আমি এত ছবি তুলছিলাম, তো ছবি তুলতে তুলতে ভিডিওই করা হয়নি। আচ্ছা যাই হোক, দিদি তারপর আমাকে আশীর্বাদ করলো, আমি দিদিকে প্রণাম করলাম। আর সত্যি ওরা না আমার দিনটা ভীষণই স্পেশাল করে তুলেছিল। আর ভগবানের কাছে আমি এটাই চাই, আমরা যেন সবাইকে এভাবেই ভালোবাসা দিয়ে সারা জীবন কাটাতে পারি। আর আমি নিজেকে ভীষণই লাকি মনে করি, কারণ আমি আমার ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েই নিজেকে এতটা হ্যাপি রাখতে পারি। আর আমার সেখানে আদার্স কাউকে দরকার পড়ে না। আর সব থেকে বড় কথা হলো, জীবনে কিছু পাই আর না পাই, এমন নিঃস্বার্থ ভালোবাসা পেলে যে কেউ নিজেকে ভাগ্যবানই মনে করবে। তো যাই হোক, কেক কাটিংয়ের পর সবাই আমাকে আশীর্বাদ করেছিল, তারপর মায়ের হাতের পায়েস খেয়েছিলাম। তো এভাবেই দিনটা আমার ভীষণ ভালো কেটেছিল। তো যাই হোক, বাড়ি থেকে টুকটাক এইসব জিনিসপত্র আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর কেক কাটিং করতে করতে সন্ধেই হয়ে গেছিলো, সেজন্য ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো আসেনি। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে জামাইবাবু আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, আর নিজে খাচ্ছিল। তো যাই হোক, বার্থডের দিনটা এভাবেই সবাই আনন্দ করে কাটিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।